আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে হঠাৎ করে দুপুরবেলা অনেকগুলো মেহমান চলে আসছে। আমি দুপুরে একটু বড় মাছ ঝোল করছিলাম আর বাটা মাছ দিয়ে একটা চটচটি করছিলাম। জানতাম না হঠাৎ মেহমান। তারপরে ফ্রিজে একটু মাংস রান্না ছিল, দই আনা ছিল, যেগুলো ছিল সবকিছু গরম করে আমি দুপুরে সবাইকে খাওয়ালাম। আর আমার বাসায় কে কে আসছে সবাইকেই দেখাবো। আর এখানে কিন্তু অনেক আনন্দ হচ্ছিল। এখানে কেউ কাঁঠাল ভাঙতেছে, আমি কিন্তু রান্নাও বসাইছি। আর ওখানে সবাই গল্প করতেছে, ভালোই লাগছে সবাই মিলে একসঙ্গে। অনেকগুলো মেহমান আমার বাসায়, কিন্তু আপনাদেরকে সবাইকেই দেখাবো। আমি কিন্তু এখানে গরু মাংস রান্না বসাইছি, সবকিছু রান্নায় আছে, সেজন্য কিছু আর রান্না করা লাগবে না, শুধু আমি গরু মাংসটা বসাইছি। আর সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ হয়, সবাই মিলে অনেক গল্প হচ্ছে। আর কেন জানি আমার ফুফু শাশুড়ি আসলে আমার অনেক ভালো লাগে। কিসের জন্য এত ভালো লাগে আমি নিজেও জানি না। আমার ফুফু শাশুড়িরা আসলে অনেক ভালো, আমাদেরকে অনেক ভালোবাসে, আসলে আমার ভালো লাগে। আর এই আমগুলো আমার ফুফু শাশুড়ি নিয়ে আসছে, আমগুলো অনেক ভালো। আর স্বামীর বাবাই তো জিলাপি বিস্কিট এগুলো সন্ধ্যার নাস্তা সবকিছু এগুলো দিয়ে করতেছে। কেউ কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছে, যে যেটা মন চাচ্ছে। আর এখানে আমার কিন্তু রান্না বান্না শেষ, রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই তো আমার আর একটা ফুফু শাশুড়ি আসলো, এখনই এই মুহূর্তে আসলো, বোরকা খুলেনি। আর কেউ নামাজ পড়তেছে, সবার নামাজ শেষ হয়ে গেলে আমি সবাইকে একসঙ্গে খেতে দেব। আর স্বামী বাবু দেখেন অনেক খুশি, ও খেলা করতেছে। আচ্ছা বলেন তো, ছোট বাচ্চারা মানুষ দেখলে কেন এরকম করে? খাওয়া দাওয়া সব বাদ দেয়। আর এই তো আমি কিন্তু পান নিয়ে আসাইছি, মানে সবাই পান খায়, স্বামীর বাবা পান নিয়ে আসছে, সবাই পান নিয়ে আসছে, তারপরও পান নিয়ে আসাইছি যে একটু বেশি হলে আরো ভালো, মানে সবাই পান খেলে আমারও একটু খাওয়াই লাগবে, এরকম সবার সঙ্গে পান খেতে কেন জানি বেশি ভালো লাগে। আর সবাই মিলে নিচেই খেতে দিলাম, কেন ডাইনিং এ হবে না? আর সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, সেজন্য আমি নিচেই দিলাম যে সবাই একসঙ্গে খাওয়া যাবে। আর এখানে আছে আমার তিনটা ফুফু শাশুড়ি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ফুফু শাশুড়ি মেয়ে, যাই হোক সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে। আমি কখনো মেহমান আসলে ভিডিও করি না, এখন থেকে একটু করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে আস্তে আস্তে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। আর আমার স্বামী বাবু দেখেন এখানে অনেক খুশি, ও কিন্তু অনেক লাফালাফি করতেছে, মেহমান আসার পরে কেন জানি অনেক খুশি হয়েছে। আর এরকম খুশি দেখে আমার তো অনেক ভালো লাগতেছে। এটা কিন্তু পরের দিন সকালবেলা, রাতের বেলা আর ভিডিও করা হয়নি, সবাই অনেক রাত পর্যন্ত গল্প হয়েছে। রাত আমাদের 1টা 2টা বেজে গেছিল, আমাদের ঘুম আসতে আসতে অনেক দেরি হয়েছে। তাই সকালবেলা উঠে আর কিছু রান্না করতে দেয়নি, যে সবকিছু আছে ওর সঙ্গে আলু ভর্তা করতে বলছে, ওগুলো দিয়েই সকালবেলা সবাই খাওয়া দাওয়া করতেছে। আর আমার ফুফু শাশুড়ি আমাদের বাসায় বা শ্বশুর বাসায় আসলে ভর্তা তো করাই লাগবে তাদের, মানে তাদের হাতে ভর্তা কেন যেন বেশি মজা লাগে। আমাদের বাসায় যখনই আসে টাকি মাছ ভর্তা, শীতল আলু, যে ভর্তাই হোক সবকিছু কিন্তু আমার ফুফু শাশুড়িরাই করে। আর ভর্তা কিন্তু অনেক মজা হয়েছে। সবাই খাওয়া দাওয়ার পর একে একে সব মেহমান বাসায় চলে যাচ্ছে। তারপরে দুপুরবেলা আমার শাশুড়ি বলল এই কাঁঠাল গুলো কাটে দেই, আর এরকম পাকার মতো কাঁঠাল আমার খেতে ভালো লাগে। আর এই সুযোগ হাতছাড়া করিনি, কাঁঠাল কাটার জন্য কিন্তু আমি এইবার খেতেই পারিনি। যেই কাটে দিতে চাইছে আমি সবকিছু রেডি করে বলছে আপনি রান্না করেন। আমার শাশুড়ি রান্না করছে, অনেক মজা হয়েছে। রান্না করার পর এতগুলো তো আমি খেতে পারবো না, সবকিছু আবার আমার একটা ফুফু শাশুড়ি, ননদ আর শাশুড়ি ছিল, তাদেরকে একটু করে দিলাম। আর আমি যেটুক খাবো সেইটুক রেখে দিলাম। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ছাড়ে গেলেই সবাই চলে যাবে। আমার কাছে মনে হয় কি মেহমান না আসাই ভালো, মেহমান আসার পরে অনেক আনন্দ হয়, কিন্তু যখন চলে যায় সেটাই বড় কষ্টের লাগে, মানে ভালো লাগে না। সবাই চলে গেলে একসঙ্গে থাকার পরে সেটাই খারাপ লাগে। আর আজকে বিদায় নিয়ে নেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।